বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুড স্টেপ ফরওয়ার্ড টু টেক আ ব্রেভ ডিসিশন, গুড ডিসিশন, এবং সেই ডিসিশনটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হোক উচিত, এবং এটাই হতে পারে প্রপার ডিসিশন অ্যাকর্ডিং টু উগান্ডার কারণে এবার মান রক্ষা হয়েছে বাংলাদেশ অধিনায়ক শান্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার শেষ মুহূর্তে এসে আবারও নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশের নির্বাচকরা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ওপেনারদের ব্যর্থতা এবং সেই সাথে টপ অর্ডারদের এমন ব্যর্থতার কারণে চোখে যেন পথ দেখছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই সাথে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর এমন ফরম এবং টি-20 ব্যাটিং দেখে এবার যেন সকলে হতাশ হতে বাধ্য হয়েছে। এবং সেই সাথে অন্যদিকে বিশ্বের 20টি দেশের মধ্যে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত 19তম অবস্থানে রয়েছেন, শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের পরে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও নাকি ক্যাপ্টেন্সি দেওয়ার নতুন করে কিছু বিষয় উঠে এসেছে। এবং সেই সাথে শেষ পর্যন্ত শান্ত লিটনদেরকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ এবং মেহেদি মিরাজদেরকে কি দলে নিতে শুরু করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন শেষ পর্যন্ত শান্তদেরকে হটিয়ে এবার মাহমুদুল্লাহ পাচ্ছেন সেই দায়িত্ব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে ডিসকাশন করতে চাই। সেই ডিসকাশনের শুরুতে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। এই মুহূর্তে জাতীয় দলের মানে একদম অনেস্টলি যদি বলি, কেউ কারো পক্ষে বিপক্ষে না গিয়ে টি-20 বিশ্বকাপে মানে বিশ্ব আসরে কিন্তু এখানকার শ্রেষ্ঠত্বের আসর, বাংলাদেশের অবস্থান কিংবা অন্য যে দলটা শ্রেষ্ঠত্বের মঞ্চে যাবে সেই দলের অবস্থান নির্ধারিত হবে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইজ হি প্রপারলি ফিট অর নট। প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন, অনেস্টলি যদি আমরা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, বাংলাদেশের জাতীয় দলে টি-20 ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত কি ফিট প্লেয়ার টু প্লে দ্য টি-20s? প্রথমত ক্যাপ্টেন্সি করার জন্য তিনি প্রপারলি যোগ্য কিনা। দ্বিতীয় প্রশ্নটা সহজ করে বললে, তিনি দলে থাকার যোগ্য কিনা, একাদশে সুযোগ পাওয়ার যোগ্য কিনা। থার্ড যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা সবাই। নাজমুল হোসেন শান্তর যে স্ট্রাইক রেট, খেলার ধরন, 3 নম্বরে ব্যাট করা বাংলাদেশ দলকে ভোগায় কিনা। চতুর্থ যে প্রশ্ন, এটা আরো ইম্পর্টেন্ট, একজন নন পারফর্মার ক্যাপ্টেন তিনি আসলে অন্যদের কাছ থেকে কতটুকু বেস্ট বের করার সামর্থ্য রাখেন। আমার কাছে 4টা প্রশ্নের উত্তরটাই হচ্ছে না। তিনি বিশ্বকাপের দলে থাকার, যদি একদম প্রপার কথা বলি, যোগ্যতা হারিয়েছেন। যে পারফরমেন্স করছেন, ক্যাপ্টেন্সি করার তো যোগ্যই না। থার্ড যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেটা বললাম যে একজন নন পারফর্মার তিনি অন্যদেরকে কতটুকু চেয়ার আপ করতে পারবেন সেটাও সন্দেহের মধ্যে রয়েছে। এবং যেই ক্রিকেটারের স্ট্রাইক রেট বলেন, নাম্বার 3-তে ব্যাট করা বলেন, পাওয়ার প্লের ম্যাক্সিমাম ওভার খেলার একটা সুযোগ থাকে তার, সেই জায়গায় তিনি দলকে ভোগাচ্ছেন। এমন একটা সিচুয়েশন, বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে যখন খেলছে তখন আমরা ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি দেখেছি। আপনারা বলবেন যে এটা দলীয় সিদ্ধান্ত, অফকোর্স দলীয় সিদ্ধান্ত, বাট ক্যাপ্টেন একটা রোল থাকে। তো ওই ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত নেয়, ক্যাপ্টেন প্লেস দ্য বিগ রোল, ভাইটাল রোল, কারণ তিনি ইনফ্লুয়েন্সিয়াল রোলটা প্লে করেন অন ফিল্ডে। সাব্বির রহমানকে আমরা দেখেছিলাম, মাশরাফি বিন মুর্তজা অনেকটা ঘাউড়ামি করে দলে ঢুকিয়েছিল। এরকম অনেক ঘটনা অনেক ইন্টেন্ট ক্যাপ্টেনদের দ্বারা আমরা দেখেছি নানা সময়ে। MS ধোনির ক্ষেত্রে আমরা দেখেছি, যারা হচ্ছে প্রপারলি ফিট ছিলেন না 2011 বিশ্বকাপে নির্বাচকরা চাওয়ার পরও ক্যাপ্টেনের ইচ্ছায় তারা বাদ পড়েছিলেন। সো ক্যাপ্টেনের একটা রোল থাকে। নাজমুল হোসেন শান্ত, যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি আসলে সেই প্রপার রোল কতটুকু প্লে করতে পারছেন। তিনি যদি সেই রোল প্লে করতে পারতেন, টানা 2 ম্যাচে জিম্বাবুয়ের এগেনস্টে, যেই দলটা বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি, সেই দলের এগেনস্টে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে। আগে ব্যাট করার সুযোগটা তারা হাতছাড়া করেছে। তৃতীয় ম্যাচে বাধ্য হয়ে ব্যাট করেছে, কারণ জিম্বাবুয়ে টসে জেতার পর বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। নাজমুল হোসেন শান্ত অ্যাজ দ্য ক্যাপ্টেন, বিশ্বকাপে যে ক্যাপ্টেনরা যাবেন, যে 20টা দলের ক্যাপ্টেনরা যাবেন, 20টা দল খেলবেন, তার স্ট্রাইক রেট হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। এবং তিনি যাকে টপকে সেকেন্ড লোয়েস্ট হয়েছেন, মানে একদম লোয়েস্ট হওয়ার একটা চান্স ছিল, তিনি হচ্ছেন উগান্ডার ক্যাপ্টেন এবং একজন বোলার। নাজমুল হোসেন শান্ত, দ্য ওয়ে হি ইজ লিডিং দ্য টিম, যে কোনো সাইড, যে কোনো ফরম্যাটে প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নবিদ্ধ আলোচনাগুলোতে যাওয়ার আগে আসলে নাজমুল হোসেন শান্ত যদি বিশ্বকাপে নেতৃত্ব দেবার যোগ্যতা সম্পন্ন না হন, কিংবা বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে তিনি খেলবেন, একাদশে থাকবেন, সেই জায়গাটাই যখন হচ্ছে অনেকটা নড়বড়ে, তখন বাংলাদেশের উপায়টা কি? দেখুন, আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, মুমিনুল হক সৌরভ ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন যে সময়টায়, সেই সময়টায় সাকিব আল হাসানকে ক্যাপ্টেন ঘোষণা করা হয় তার পরবর্তী সময়, এবং মুমিনুল হক সৌরভকে সরিয়ে দেবার অন্যতম কারণ যেটা ছিল,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তার বাসার নিচের যে গ্যারেজটা রয়েছেন সেখানটায় সংবাদ সম্মেলন করেছিলেন, আমরা সবাই সেখানটায় ছিলাম, যে সৌরভ তিনি ক্যাপ্টেন্সি প্রেশার নিতে পারছেন না, তার পারফরমেন্সে এটার একটা প্রভাব পড়ছে। পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে ঘটনাটা আরো ভয়ঙ্কর, ভয়াবহ। ক্যাপ্টেন্সি প্রেশার তো নিতেই পারছেন না, ভুলভাল ডিসিশন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন সেটা আমি দেখিয়ে দেব। তার পারফরমেন্সও একদম ক্যাপ্টেন হবার পরে ডাউনওয়ার্থ। এখন এই সিচুয়েশনে বিশ্বকাপ যখন বাংলাদেশ খেলবে, ধরেন যেই ক্যাপ্টেন পারফর্ম করতে পারছেন না এবং যেই ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি রোলটা, ক্যাপ্টেনের তো একটা রোল থাকে বলে CAPTAIN ক্যাপ্টেন হয়েছে, তাই তো, সেটাও পালন করতে পারছেন না, তাকে কি আমরা কন্টিনিউ করবো নাকি আমরা একটা বেটার সলিউশন খোঁজার চেষ্টা করবো এবং সেই সলিউশনটা আমাদের আছে কিনা? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুড স্টেপ ফরওয়ার্ড টু টেক আ ব্রেভ ডিসিশন, গুড ডিসিশন, এবং সেই ডিসিশনটা হয়তো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হবে, হয়তো অনেকের কাছে হবে না, কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার সময় এসেছে। অ্যান্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তত বিশ্বকাপ পর্যন্ত, বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের T20 ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হোক উচিত, এবং এটাই হতে পারে প্রপার ডিসিশন অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সার্কামস্টেন্স। কেন আমি বলছি রিয়াদের কথা? আপনারা সবাই অনেক সময় বলেন যে আমি রিয়াদের অনেক বড় ভক্ত, এটা ওটা। প্রথম কথা যেটা, ইউ নিড সামওয়ান যিনি ক্যাপ্টেন্সি করবেন, সেই ক্যাপ্টেন্সি করার মানুষটা আপনার দলে আসলে কে? নাজমুল হোসেন শান্ত ছাড়া। নাজমুল হোসেন শান্ত প্রপার মানুষ সেটা আমি বলছি না, মানে তাকে তো ক্যাপ্টেন্সি দিয়ে রাখা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে নানা সিস্টেম করে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং T20তেই তিনি নাই, ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, ওই সিরিজে তিনি একটা ম্যাচও খেলতে পারেন নাই, মানে বোঝেন অবস্থা মিরাজ কি পরিমাণ দৌড়ের উপরে ছিল। লিটন কুমার দাস আরেকজনকেও ক্যাপ্টেন্সি বিভিন্ন সময় দেওয়া হয়েছিল, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন বানানো হয়েছিল, লিটন কুমার দাসও দলে থাকার যোগ্য না, দুজন বাদ। সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি ছেড়েছেন, তিনি ক্যাপ্টেন্সি করতে চান না। নাম্বার 3, এরপরে যে অপশনস গুলো রয়েছে আপনারা যদি একবার চিন্তা করেন, তাওহিদ হৃদয় বলেন, জাকের আলী অনিক বলেন, ওপেনিং এ যেই থাকুক না কেন, সেটা তানজিদ তামিম হোক আর ইমন হোক কিংবা সৌম্য সরকার হোক, তারা বলেন তাদের নিজেদেরই তো পারফরমেন্সের ঠিক ঠিকানা নেই, কিংবা বোলিং ডিপার্টমেন্টের প্রতি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে অনীহা এবং T20 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া 20 দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় 19 নম্বরে আছেন শান্ত। আন্তর্জাতিক T20তে স্ট্রাইক রেট 111.05। উগান্ডার কারণেই এবার মান রক্ষা হয়েছে বাংলাদেশ অধিনায়ক শান্তর। প্রশ্ন উঠতেই পারে, উগান্ডার কারণে তাহলে কিভাবে মান রক্ষা হয় বর্তমান অধিনায়কের? তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা, তার স্ট্রাইক রেট 107.94। পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন এবং বাংলাদেশের বর্তমান ওপেনাররা যেই ফর্মে রয়েছেন আর যেই T20 মেজাজের ব্যাটিং দেখাচ্ছেন, এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ T20 খেলার জন্য যাবে না, বাংলাদেশ যাবে টেস্ট খেলার জন্য, যেখানে বিশ্বের সকল ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা স্ট্রাইক রেটের মধ্যে এগিয়ে রয়েছে, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুধু উল্টো পথ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং BCB কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে, আর সেই সিদ্ধান্তের মধ্যে কি মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি দিতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রাস্তা এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।